কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে মাশরুম উৎপাদন। মাশরুম খাবার উপযোগী এক ধরনের ছত্রাক। আমাদের দেশে প্রতি বছর 40,000 মেট্রিক টন মাশরুম উৎপন্ন হয়, যার আর্থিক মূল্য 800 কোটি টাকা। এ ফসলের চাষ বৃদ্ধি করতে সরকার কাজ করছে এবং চাষ বৃদ্ধি পাচ্ছে। মাশরুম সুস্বাদু, পুষ্টিকর এবং ঔষধি গুণ সম্পন্ন সবজি। এতে আছে প্রোটিন, ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিঅক্সিডেন্ট। মাশরুম প্রোটিন মাছ মাংসের প্রোটিন অপেক্ষা উন্নত। এ খাবার খেলে শরীরে কোলেস্টেরল জমার সম্ভাবনা থাকে না। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, ক্যান্সার, জন্ডিস, হৃদরোগ, টিউমার, যৌন অক্ষমতা, রক্ত স্বল্পতা ও মেদ ভুঁড়ি প্রতিরোধ এবং হাড় ও দাঁত শক্ত, চুল পাকা ও চুল পড়া রোধ করতে এটি কার্যকরী। প্রকৃতিতে মাশরুমের কয়েক হাজার জাত রয়েছে, যার মধ্যে 8 থেকে 10টি জাত বাণিজ্যিকভাবে চাষ হয়ে থাকে। জাতগুলো হলো ঝিনুক মাশরুম, দুধ মাশরুম, কান মাশরুম, বোতাম মাশরুম, তাপ সহনশীল বোতাম মাশরুম, শিতাকে মাশরুম এবং খড় মাশরুম। মাশরুম চাষের জন্য জমির প্রয়োজন হয় না। চাষের কাঁচামাল সহজলভ্য ও সস্তা। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলাধীন বকশীপুর গ্রামের খন্দকার ইমরান হোসেন আরও 30 জন চাষিকে নিয়ে মাশরুম চাষ করছেন। মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের মাধ্যমে কৃষক ভাইদের সহায়তা করা হচ্ছে। খন্দকার ইব্রাহিম একজন মাশরুম উদ্যোক্তা হিসেবে সাভারে প্রকল্পের আওতায় 10 দিনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তারপর তিনি নিজ এলাকায় চাষিদের একত্রিত করে সম্মিলিতভাবে মাশরুম চাষ করছেন। এতে অন্যান্য চাষিরাও মাশরুম চাষে দক্ষ হয়ে উঠেছেন। এলাকায় মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে প্রকল্প বাস্তবায়িত হওয়ায় অপরিচিত সবজি মাশরুম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চাষি ভাইয়েরা এ জনপ্রিয় সবজি চাষে আগ্রহী হচ্ছেন। চাহিদা বেশি হয় মাশরুম চাষ করে লাভবান হচ্ছেন। আপনি এই যে আপনার এই প্রত্যন্ত গ্রামের ভিতরে মাশরুম চাষটা কিভাবে শুরু করলেন? আমি ফার্স্ট হচ্ছে আমার আপা মাশরুম সম্পর্কে আমাকে বলে, তারপরে আমি বলি যে আচ্ছা আপা আমি মাশরুম করব। আমি আসলে অনেক আগ্রহ দেখাই। তারপরে হচ্ছে আমি আপা তখন মাগুরাতে আমাকে নিয়ে যায়। মাগুরাতে যাওয়ার পর একটা মানে বেসরকারি ফার্ম থেকে ওইখান থেকে আমি প্রাথমিক একটা ধারণা নিতে ট্রেনিং নিই। তারপরে বাবুল আক্তারের ফার্ম। তারপর ট্রেনিং নেওয়ার পরে হচ্ছে আমি আমাদের আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করি এবং আমাকে আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিস আমাকে 10 দিনের জন্য আমাদের হচ্ছে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় 10 দিন আমি ঢাকাতে মাশরুম ইনস্টিটিউট থেকে 10 দিনের ট্রেনিং সম্পন্ন করি। মানে বীজ উৎপাদন থেকে শুরু করে মানে কাজ কিভাবে করা যায়, মানে কিভাবে আমি বাণিজ্যিকভাবে মাশরুম করতে পারবো, A to Z আমি শিখছি ওইখান থেকে, হাতে কলমে শিখছি। যে এই যে হচ্ছে আমাদের চাষঘর করছে, ইনকিউবেশন কক্ষ করছে, তারপরে ইনকিউবেশন চেম্বার দিয়েছে, তারপর আনুষঙ্গিক যা লাগে আর কি মাশরুম শুরু করতে সবগুলোই আমরা এই প্রকল্প থেকে পেয়েছি। এবং আমার এই প্রকল্প প্রায় শেষের দিকে,
প্রায় শেষের দিকে, প্রকল্প কাজ মানে কাজ প্রায় শেষের দিকে। আমার আজ 4-5 দিনের মধ্যে আমার কাজ টোটাল মানে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা। প্রতিদিন 4 জন শ্রমিক কাজ করেন। মাশরুম চাষের জন্য স্পুন ভর্তি সাব ট্রে সহ পিপি ব্যাগ প্রয়োজন হয়। মোটামুটি 500 গ্রাম ওজনের এসব ব্যাগের ভিতরে কাঠের গোড়া 64%, গমের ভুসি 32% এবং ধানের তুষ 4% থাকে। এসবের সাথে সামান্য পরিমাণ চুন ও পানি মেশানো হয়। আমাদের গ্রামে প্রথমে খন্দকার ইমরান, সে আমাদের ভাই, সে প্রথমে মাশরুম ইনস্টিটিউট থেকে মাশরুম চাষ কিভাবে করতে হয় সেটা শিখে আসে এবং মাদার স্পন সমস্ত কিছু শিখে এসে আমাদেরকে এই বিষয়ে জানায়। জানানোর পরে আমরা এই বিষয়ে আগ্রহী হই। আগ্রহী হওয়ার পরে আমাদের একটা দল গঠন হয়। আমাদের দল গঠন করার মাধ্যমে আমরা এই চাষটা আমরা এই গ্রামে শুরু করি এবং আমরা আশা করতেছি ভবিষ্যতে আমাদের এই গ্রামটা মাশরুম গ্রাম নামে পরিচিত হবে ইনশাল্লাহ। প্যাকেটগুলো কাঠ ও বাঁশের তাকে সারি করে সাজিয়ে রাখতে হয়। ব্যাগের দুপাশে অর্ধ চন্দ্রাকৃত করে কেটে কাটা অংশটি চেঁচে ফেলতে হয়। তারপর ব্যাগটি 21 থেকে 30 মিনিট পানিতে চুবিয়ে রেখে উহা উঠিয়ে পাকা মেঝেতে উল্টা করে রেখে অতিরিক্ত পানি বের করে ফেলতে হয়। ব্যাগগুলো সাজিয়ে রেখে নিয়মিত পানি স্প্রে করতে হয়। 2-3 দিন পর ব্যাগের কাটা অংশ দিয়ে সাদা পিন সদৃশ অংশ দেখা যায়। আরও 2-3 দিন পর এগুলো মাশরুম হিসেবে সংগ্রহ করা যায়। অন্য দুপাশে কেটে পলিথিন চেঁচে ফেলে দিলে আবার সেখান থেকে মাশরুম বের হয়। একটি মাশরুমের ব্যাগ থেকে 3 থেকে 4 বার ফসল সংগ্রহ করা যায়। এখানে মাশরুমের জন্য খড়ের সিলিন্ডার তৈরি করা হচ্ছে এবং এই সিলিন্ডারের মাধ্যমে এর মধ্যেই কিন্তু মাশরুমের স্পুনগুলো দেওয়া হবে এবং পরবর্তীতে এই স্পুন থেকেই মাশরুম বের হবে। এগুলো আপনার শিখলেন কিভাবে? এগুলো শিখলাম আমাদের ছেলে ট্রেনিং করে এসে এগুলা বাড়িতে সবাইকে শিখাইছে। শেখানোর পরে আমাদের সঙ্গে করে ছেলে কাজ চালু করেছে। আচ্ছা। আমরা এখানে 5 বছর আগে ধরে এভাবে কাজটা করব। মাশরুমে মাছি পোকা দেখা দিলে 0.1% ম্যালাথিয়ন স্প্রে করা যায়। 4% ফর্মালডিহাইডেড তুলা ভিজিয়ে সাবস্ট্রেটে ঘষে সবুজ বাদামি বা নীল মণ্ড দূর করা যায়। উদ্যোক্তাকে মাশরুম চাষ করতে হলে প্রথমত তাকে আমরা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ট্রেনিংয়ে পাঠাই। সে সম্পর্কে বিস্তারিত জেনে এসে তাকে প্রথমে আমরা পরামর্শ দিই স্পন প্যাকেট তৈরি করা থেকে একদম মার্কেটিং পর্যন্ত। আমরা সার্বিকভাবে আমি একদম উপসহকারী কৃষি অফিসার হিসাবে একজন উদ্যোক্তাকে সব সময় পাশে থেকে পরামর্শ দিয়ে থাকি। প্রথমত ট্রেনিং করার পরে তাকে মাশরুম প্রোডাকশনে যাবে। প্রথমে তাকে খড় বিছালে যে খড় ম্যানেজ করতে হবে, কাঠের তুষ যেটা বলে সেটা ম্যানেজ করতে হবে। এগুলো প্রসেস করে জীবাণুমুক্ত করে তারপরে মাশরুম বীজ দিয়ে প্যাকেট করে পিপিপি প্যাকেট যেটা বলে সেটা প্যাকেট দিয়ে তারপরে সে মাশরুম প্রোডাকশন শুরু করবে। আর মাশরুম এমন একটা ফসল যেটা অল্প জায়গা বা সীমিত জায়গায় এটা চাষ করা যায়। সারা পৃথিবীতে মাশরুমের চাহিদা রয়েছে। পারিবারিক ব্যবহার ছাড়াও হোটেল ও রেস্টুরেন্টে এর ব্যাপক কদর রয়েছে। ব্যাপকভাবে মাশরুম উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। খন্দকার ইমরান শুরুতে অল্প পরিসরে মাশরুম চাষ শুরু করে, পরে সে যখন বাণিজ্যিক ভিত্তিতে মাশরুম চাষের চিন্তাভাবনা করে তখন উপজেলা কৃষি অফিসারের কার্যালয় আলমডাঙ্গা চুয়াডাঙ্গায় আসে পরামর্শের জন্য। তখন আমরা তাকে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন এবং দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় 10 দিনের ট্রেনিংয়ের ব্যবস্থা করি।
প্রশিক্ষণ শেষ করে সে হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে মাশরুম চাষ শুরু করে। এখন তার অধীনে আরও 30 জন আছে কৃষক এবং তারাও প্রশিক্ষণ পেয়েছে। ইমরান এখন সারা বাংলাদেশে মোটামুটি মাশরুম সরবরাহ করছে। মাশরুম পুষ্টিগুণ সমৃদ্ধ, খুবই সম্ভাবনাময় একটি ফসল, যার চাষের জমি নাই সেও বসত ঘরে অব্যবহৃত জায়গায় মাশরুম চাষ করতে পারে। এতে যেমন বেকার সমস্যার সমাধান হবে, পাশাপাশি মহিলাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য বিধায় এর চাষ আমাদের দেশের পুষ্টি সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা মাশরুমের ব্যাপক চাষ সম্প্রসারণ আশা করি। বাংলাদেশের প্রেক্ষাপটে মাশরুম একটি অসীম সম্ভাবনাময় ফসল, কারণ মাশরুম অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু এবং ঔষধি গুণসম্পন্ন খাবার। পুষ্টিকর বলতে আমরা একের ভিতরে অনেক, অর্থাৎ খাবারের 7টা উপাদানই আমরা মাশরুম থেকে পেয়ে থাকি। আরেকটি বড় সুবিধা হচ্ছে যে মাশরুম চাষের জন্য কোনো আবাদি জমির প্রয়োজন হয় না। আমাদের অনাবাদি পতিত জমিকে ব্যবহার করেই, অর্থাৎ আমরা এই যে দাঁড়িয়ে আছি একটা ঘর, এরকম ঘর ব্যবহার করেই কিন্তু আমরা মাশরুম চাষ করতে পারছি। এবং পাশাপাশি আমরা দেখছি যে জমির উল্লম্বিক ব্যবহার সম্ভব, অর্থাৎ ভার্টিক্যাল এক্সপানশনের যে দুর্দান্ত সুযোগ এটা মাশরুম চাষের মাধ্যমে রয়েছে। এবং নারীদের কর্মসংস্থানের একটা বিরাট সুযোগ, এখানে পুঁজি কম লাগে। আমাদের দেশে কিন্তু এখন দেখা যাচ্ছে যে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় অনেকেই মাশরুম চাষ করছে, উদ্যোক্তা তৈরি হচ্ছে। এবং মাশরুম চাষে আরেকটা সুবিধা হচ্ছে যে এটা যেহেতু ঘরের ফসল, এটাকে আসলে নিয়ন্ত্রিত পরিবেশে কিন্তু এটা চাষ করা সম্ভব। আমাদের মাঠের ফসল যেমন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়, মাশরুম চাষের ক্ষেত্রে কিন্তু এরকম ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু এটা ঘরের ফসল। এবং এই যে গ্রীষ্মের দাবদাহ 40-42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অনেক সময় আমাদের উদ্যোক্তারা যারা ওয়েস্টার্ন মাশরুম চাষ করেন, তারা দেখা যায় যে তাপের কারণে এটার ফলন ব্যাহত হয়। সেই প্রদর্শনীর আওতায় আমরা উদ্যোক্তাকে এরকম একটা সিস্টেম তৈরি করে দিচ্ছি যে কুয়াশা আকারে পানি স্প্রে হবে কন্টিনিউয়াস, তাতে ঘরের তাপমাত্রা কম থাকবে এবং খুব সুন্দরভাবে তারা প্রোডাকশন করতে পারবে। এবং মাশরুম চাষে যে উচ্চ আর্দ্রতা নিশ্চিত করা দরকার, এরকম প্রচণ্ড তাপদাহের মাধ্যমে ওই যন্ত্রটার মাধ্যমে আমাদের কিন্তু তাপমাত্রা কন্ট্রোল হচ্ছে এবং উচ্চ আর্দ্রতা যেটা এটাও কন্ট্রোল হচ্ছে এবং সুন্দরভাবে তারা এই মাশরুম উৎপাদনে যেতে পারছে। এই তাপদাহের ভিতরেও মাঠে কিন্তু এখনও বেশ মাশরুম উৎপাদন রয়েছে। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আমরা আশা করছি এই ভাইয়ের মতো সারা বাংলাদেশে মাশরুম উদ্যোক্তা তৈরি হবে। কৃষক ভাইরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন।